তাহলে সেলিম আপনি কি মানে আলেমদের সাথে বসতে ভয় পাচ্ছেন নাকি? সবাই রাস্তায় একটা কুকুর যদি ঘেউ করে, আপনি যদি বলে কুকুরকে ভয় পাচ্ছেন না, না না না, এখানে হাততালি ব্যাপার না। কোরআনে কি এইভাবে আছে কিনা? যদি কোরআনে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। কোরআনে কি এটা আছে কিনা যে আপনার সাথে একজন নারী সাংবাদিকতা করতে পারবে না দাঁড়িয়ে? 5 জন আলেমের সাথে বসেন, আমরাও মিডিয়া থাকবো, আপনি বলছেন ওনাদের কি ঈমান নাই? না, হ্যাঁ ঈমান নাই। তাহলে এই মাদ্রাসাগুলো এটাকে ভুল শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, পুরো জাতি তাওহীদের উপরে নাই। আলেমরা বলছে যে কোরআনের মধ্যে পর্দা নিয়ে যে পুরো মুখ ঢাকা এবং আরো কিছু নিয়ম কারণ আছে, সেই বিষয়টা আপনি তো পুরো, যেমন একটা মহিলা একটা পুরুষ, যেমন ধরুন মুখ ঢাকা নিয়ে, মুখ ঢাকা নিয়ে, মুখ ঢাকা নিয়ে, যেমন আজকে আমি এখানে বসা, আমার পাশে মহিলার সাথে কিন্তু শরীর লাগতেছে, তো এটা কি জায়েজ হবে? কতটুকু? আপনি তো একটা ইমাম, আপনি বলুন। আমি এখানে নাজায়েজের কিছু দেখি না। সতর্ক থাকলে হইতো, বস শেষ। না, আমি ওই জিনিসটা বলছি, আমি বলছি কোরআনের কথা বলছি, কোরআনে কি এইভাবে আছে কিনা? যদি কোরআনে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। কোরআনে কি এটা আছে কিনা যে আপনার সাথে একজন নারী সাংবাদিকতা করতে পারবে না দাঁড়িয়ে? এক্ষেত্রে কোরআনে কি শাস্তির বিধান না, আছে? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনে কি বলছে ওইটা? আমি তো বলি, আপনি বলেন কোরআনে কোনো শাস্তির বিধান আছে কিনা এক্ষেত্রে? এটা তো আপনি বলবেন, আপনি একটা সংগঠন। না, আমি পাইনি। আলেমরা তো বলছে আছে। আলেমরা বললে তো হবে না, এই যে আলেমদের না না, কোরআন হাদিস থেকে আলেমদের ব্যাখ্যা দিন। সেলিম আপনি কি মানে আলেমদের সাথে বসতে ভয় পাচ্ছেন নাকি? আপনি বলতে পারেন, আপনি দেখেন এখন না না, তাহলে আপনি বলতেছেন যে সবাই রাস্তায় একটা কুকুর যদি ঘেউ করে, আপনি যদি বলেন কুকুরকে ভয় পাচ্ছেন কিনা, এটা কোনো মানে আছে না? এটা কোনো মানে নাই। রাস্তায় একটা কুকুর, আপনি যদি বলেন কুকুরকে ভয় পাচ্ছেন কিনা, না না না, এখানে হাততালি ব্যাপার না। 5 জন আলেমের সাথে বসেন, আমরাও মিডিয়া থাকবো, আপনি বলছেন ওনাদের কি ঈমান নাই? না, হ্যাঁ, ঈমান নাই। তাহলে এই মাদ্রাসাগুলো এটাকে ভুল শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, পুরো জাতি তাওহীদের উপরে নাই। যে জাতি তাওহীদে নাই, সেখানে আপনি ড্রেস কোড নিয়ে আপনি বারবার বলতেছেন পর্দা পর্দা পর্দা। যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না, সভরেন্টি চলছে ব্রিটিশের, আগে জাতিটাকে আপনি ওখানে ঐক্যবদ্ধ করেন। যেখানে জাতি পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্যের রাজনৈতিক ব্যবস্থা দ্বারা মারামারি করছে, তাদেরকে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের উপরে আগে ঐক্যবদ্ধ করেন। তারা মোমেন হোক, দেন তারপরে তাদের ইমাম, তাদের নেতা। এবার আপনি কাওমি মাদ্রাসার ইমাম হন, আর সরকারি আলিয়া মাদ্রাসার ইমাম হন, তখন গিয়ে আপনার আল্লাহর কোরআনের মধ্যে কি বলা আছে ড্রেস কোড পরে ওদেরকে ঠিক করবেন। যেই জাতিতে আল্লাহর হুকুম মানছে না, তাদেরকে নিয়ে আপনি বারবার মুখ খোলা যাবে কি যাবে না, চেহারা খোলা যাবে কি যাবে না, এটা হলো বাতুলতা মাত্র। এগুলো নিয়ে তর্ক করার কোনো মানে নাই। আগে তাওহীদে ঐক্যবদ্ধ হন। আপনি যে বলছেন, তাহলে বলতে চাচ্ছেন এদের ঈমান নাই। আমাদের পরিষ্কার কথা, এই জাতিগতভাবে আমরা কিন্তু ব্যক্তি বলি নাই, জাতিগতভাবে এরা আল্লাহর তাওহীদের মধ্যে নাই, আল্লাহর হুকুমের মধ্যে নাই, আল্লাহর উলুহিয়াতের মধ্যে নাই।